أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قالت أما يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. فحملته فانتبذت به مكانا قصيا. فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সরদার অন্তরালের মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের রামদা ত্রিমোহনা জামে মসজিদের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো শেষ দিন। এখন হলো শেষ দিনের শেষ অধিবেশন। আমরা গতকাল বাদ মাগরিবের অধিবেশনে সূরা কাহফের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের
জীবনী আলোচনা করতে গিয়ে 16 নম্বর আয়াত থেকে শুরু করে 16, 17, 18 এই তিনখানা আয়াত আমরা শেষ করেছিলাম। আজকে আমাদের আলোচনা 19 নম্বর আয়াত থেকে শুরু হবে। বিদায় আমি আমার খুতবাতে 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। এত হলো আয়াতের নাম্বার। কথার দিক দিয়ে আমরা কোথায় পৌঁছেছিলাম? ভাই মরিয়মকে গোসলখানায়, হাম্মামখানায় ঝুঁকিপূর্ণ স্থানে রেখে আমরা বিদায় হয়েছিলাম। ঠিক না বেঠিক? ওনার জীবনের গতক্ষণ জন্ম থেকে নিয়ে 16 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে জন্ম থেকে নিয়ে সাবালিগা হওয়ার আগ পর্যন্ত এবং 16 নম্বর আয়াতের শেষ অংশ থেকে ওনার জীবনের সাবালিগা হওয়ার পর থেকে নিয়ে শুরু হয়েছিল। জীবনের প্রথম মেন, প্রথম মাসিক, প্রথম হাইজ বন্ধ হলে পরে বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে নিরিবিলি নির্জনে হাম্মাম খানায় গোসল করতে গিয়েছিলেন। গোসলের কাজ শেষ হয়েছে, কাপড়ও পরিবর্তন করেছেন, বাকি রইল শুধু দরজা খুলে বের হবেন। এর মধ্য দিয়েই আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরত ধরাইয়া, তাও শিশুও না, বুড়াও না, নৌজওয়ান 20 থেকে 30 এর ভিতরের বয়সের এক নৌজওয়ানের আকৃতি ধারণ করে গোসলখানার ভিতরে উপস্থিত। মরিয়ম এত আল্লাহওয়ালি মহিলা, বাবা ওলি, মা ওলি, খালুজান নবী। তিনি প্রথমে এত ভয় পাইলেন যে ভয়টা হলো অস্বাভাবিক ভয়। অস্বাভাবিক ভয় হলে কথা বলারও সাহস থাকে না। সেই অস্বাভাবিক ভয়ে ওনার মনে হয়েছিল শরীরের রক্ত যেন জমাট, শ্বাসরুদ্ধ, পায়ের নিচ থেকে যেন মাটি চলে যাচ্ছে। লোকটায় কিছু করে না, হাতও লাগায় না, পাও লাগায় না, নীরবে দাঁড়িয়ে আছে লোকটা। আবার একটু মুচকি হাসে। অস্বাভাবিক ভয় দূর হয়ে স্বাভাবিকে আসলো। কথা বলার মতো শক্তি সঞ্চার হয়েছে। কথা বলতে গিয়ে তিনি আগে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঠিক না বেটি? এরপরে লোকটার সঙ্গে কথা বলবেন। লোকটাকে ধমকি দিলেন না, অন্য লোককে ডাকো দিলেন না, ওইটা দৌড় দিলেন না। ইনি অঙ্ক করলেন, ওরে ধমকি দিলে আমি ছোট্ট মানুষ, কোথায় তার বয়স মাত্র প্রথম মেন, যে বীর বাহাদুরের মতো বেদা বিপদ আরো শক্ত দাঁড়াবে। হাম্মাম খানাটা মসজিদ থেকে এত দূরে যে ডাক দিলে মসজিদের লোকজন শুনবে না। দৌড় দেওয়ার মতো নয়, লোকটায় ফিটটাকে গোসলখানার দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়েছে। যার কারণে লোকটার সঙ্গে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি পাশে তার সঙ্গে কথা বলতে সেই জিনিসটা আগে যাচাই করতেছেন। লোকটা কি মহল্লাতে কি কোন চরম পর্যায়ের দুষ্ট লোক আসলো, নাকি আমার রূপে আকৃষ্ট হয়ে মসজিদেরই খাদিম মুয়াজ্জিন কোন লোক নেই, পাপিষ্ঠে শয়তানের দুকায় পড়ে নিয়ে এসে গেল। এই কথাটা যাচাই করতে গিয়া তিনি তাকে বললেন, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে এখান থেকে বের হয়ে যাও। সত্যি যদি কোনো ভালো মানুষই হতো, হয়তো শয়তানের দুকায় পড়ে পাপিস লাগেছে, এই কথা বলার সাথে সাথে লোকটা দূর হয়ে দিত। এই কথা বলার পরেও লোকটা দূর হয় না। তিনি তো আইডিয়া হয়ে গেছে মসজিদের কোন লোক নয়, মহল্লা থেকে চরম পর্যায়ের কোন দুষ্ট লোক আসিয়া গেছে, যার সামনা থেকে বাঁচার উপায় নেই।
ওনার অস্বাভাবিক বয় থেকে আসছিল স্বাভাবিকে, এখন স্বাভাবিক থেকে বয় আবার চলে যাচ্ছে অস্বাভাবিকে। ঠিক না ঠিক? এ পর্যন্ত আমরা আসছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেছেন, এখন যদি আমার জবান না খুলি, আমার আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য সাধন হবে না। মরিয়মের স্বাভাবিক থেকে আবার অস্বাভাবিকে বয়ে গেলে বয়টাকে হাত ফিল করতে পারে, বয়েতে জলদি করে জবান খোলার দরকার। হযরত জিবরাইল মরিয়মের কথার উত্তর দিতে গিয়ে তিনি জবান খুললেন। জবান খুলতে কি বললেন? এখানের 19 নম্বর আয়াতে আছে, জিবরাইলে পরিচয় দিলেন। এই পরিচয়ের আগে জিবরাইল আরো কিছু কথা মরিয়মকে বলিয়াছিলেন। যেই কথাগুলি হলো আলে ইমরানের আয়াতে, সেই কথার পরে হলো পরিচয়। কি কথা? আসুন সূরা আলে ইমরানের আয়াতে আছে, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। জিবরাইল পরিচয় দেওয়ার আগে তার জবান খুলতে ফার্স্টে মরিয়মের 3টা গুণ গায়। ফার্স্টে কি করে? মরিয়মের গুণ। কি গুণ? আসতেছে। 3টে গুণ গাওয়ার পরে ওয়াজ করে। ওয়াজের মধ্যে 3টা উপদেশ। খিরি ব্যাপার, মুসলমানের ভিতরে বেদা হয়েছে, আবার আমার গুণ গায়, আবার ওয়াজও করে। কথাটা ঠিক না? ঠিক। এরপরে জিবরাইলে পরিচয় দিবেন। এখানে 3টা কথা। জিবরাইলের জবান খুলতে প্রথমে মরিয়মের গুণ গাইব, এরপরে 3টা উপদেশ দিব 2। 3 নম্বরে দেয়া জিবরাইলে পরিচয় দিবেন। লক্ষ্য করে কথা শুনি কি গুণ গায়। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ, জিবরাইলে বললেন, হে মরিয়ম, ইন্নাল্লাহা আসতাফাকি, তোমাকে আল্লাহ নির্বাচিত করেছে, ওয়া তাহহারাকি, তোমাকে আল্লাহ পবিত্র করেছে, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এ মরিয়ম তোমাকে আল্লাহ জগতের মহিলাদের মধ্যে উচ্চ মর্যাদা দান করেছে। কয়টা গুণ? তোমাকে আল্লাহ নির্বাচন করেছে। বুঝতেই বল কি তার জন্য নির্বাচন করছে? চেয়ারম্যানের লেগে না মেম্বারের লেগে? এখন তো বিটেনে মেম্বার হয়, চেয়ারম্যান হয়। চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী বইয়ে দিতে মরিয়ম রে আল্লাহ নির্বাচন করলা কি তার লাগি? আইতাছে তফসির দিব। অতাখারাকি, তোমাকে আল্লাহ পবিত্র করেছে। কিসের জন্য নির্বাচন করেছে? চেয়ারম্যান মেম্বারি এমপি মন্ত্রীর জন্য নয়। ইন্নাল্লাহ আসতাফাকি, এ মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন জগতের সমস্ত মহিলাদের মধ্যে। একেবারে হাওয়া থেকে নিয়া, প্রথম মহিলা হাওয়া থেকে নিয়া পৃথিবীর শেষ মহিলাটা পর্যন্ত জগতের সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ নির্বাচন করেছে। তোমাকে দিয়া আল্লাহ আল্লাহর একটা কুদরত দেখাইব। আল্লাহ জগতের সমস্ত মহিলাদের মধ্যে একটা বেদি, দ্বিতীয় আর কোন বেদির এই কুদরত দেখাইত না।
সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ একটা কুদরত দেখাইবে জগতের একজন মহিলা দিয়া। এত কোটি কোটি মহিলাদের মধ্যে একটা মহিলা দিয়া খুদায় কুদরত দেখাইব। এতক্ষণ মহিলার মধ্যে কুদরতটা দেখাইবার লাগি একলা মহিলারে আল্লাহ নির্বাচন করণ লাগতো না? নির্বাচন করবি। আরে নির্বাচন করেছে ইন্নাল্লাহ আস্তাফাকি। মারিয়াম একেবারে হাওয়া থেকে নিয়ে পৃথিবীর শেষ মহিলারা পর্যন্ত জগতের সমস্ত মহিলাদের মধ্য থেকে আল্লাহ একটা মহিলাকে দিয়ে আল্লাহ একটা কুদরত দেখাইব। ওই কুদরত দেখানোর জন্য কোটি কোটি মহিলাদের মধ্যে মরিয়ম গো আল্লাহ তোমারে নির্বাচন করেছে। কি কুদরত? সামনেই বুঝতই পুরুষের স্পর্শতা ছাড়া কোনো বেদা এত লাগানি লাগতো না, বেদির ভেদ খোলা হইব। এটাই আল্লাহ কুদরত দেখাইব। কথাটা বুঝাইছি নাইছে না? এ কুদরতটা দেখানোর জন্য সমস্ত মহিলাদের মধ্যে মরিয়ম তোমাকে আল্লাহ নির্বাচন করেছে। এ কথার মতলবে কি এখন বুঝো। আল্লাহ একটা কুদরত দেখাইবে জগতের সমস্ত মহিলাদের মধ্যে একটা মহিলা দিয়া। আর ওই মহিলাটা হলো তুমি। এত বড় পজিশন যেই বেদির হইতে পারে, এই বেদি কি আজে বাজে আজে এই বেদির মাধ্যমে কি বাজে কাজ হইতে পারে? ও মরিয়ম তুমি ভয় পাও কেন? পরিচয় দিবার আগে শুরু হয়েছে সমস্ত কথা। তুমি যে ভয় পাইতেছ আমার দিকে ইজাত কাম তোমার মাধ্যমে হইত না, আল্লাহ তোমার মর্যাদা বহু ঊর্ধ্বে রাখছে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ وَطَهَّرَكِ। মারিয়াম তোমার এক নম্বর গুণ শুনলে গো, আল্লাহ তোমাকে জগতের সমস্ত মহিলাদের মধ্যে নির্বাচন করেছে, একটা কুদরত দেখাইবে গো। তোমার 2 নম্বর গুণ শুনো গো, তুমি যেই গুনার ভয় পাইতেছ এটা তো কবিরা গুনাহ, শক্ত বড় গুনাহ গো। কিন্তু আল্লাহ এই জাতীয় গুনাহ তো দূরের কথা, একেবারে আজনা থেকে আজনা, ছোট থেকে ছোট সগীরা গুনাহ, সামান্যতম গুনাহ থেকেও আল্লাহ মরিয়ম গো তোমারে পবিত্র রেখে দিয়েছে। সমস্ত গুনাহ থেকে তোমার আল্লাহ পবিত্র করেছে। আরে যেই গুনার ভয় তুমি পাইতেছো এটা তো মোটা বড় গুনাহ, এটা তো দূরের কথা, একেবারে সামান্য একটা গুনাহ থেকেও আল্লাহ তোমাকে পবিত্র রেখেছে। তুমি কেন ভয় পাও? খালি ভয় পাইও না, এর কারণ হইতেছে তোমার মাধ্যমে ইজাতের হাম হইতে না, তুমি কের ভয় পাও? ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। মরিয়ম তুমি কিসের ভয় পাও গো? তোমার মাধ্যমে কাজ হইত না। ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, জগতের সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ তোমার মর্যাদা সবচাইতে ঊর্ধ্বে করে দিয়েছে। তোমার মর্যাদা সব মহিলা থেকে ঊর্ধ্বে। তাই বলে কি আম্মাজান আয়েশা থেকেও ঊর্ধ্বে, খাতুনে জান্নাত থেকেও ঊর্ধ্বে? না না, ওই যুগের মহিলাদের মধ্যে ওনার মর্যাদা হলো সবচাইতে ঊর্ধ্বে। ওই যুগের লাগি, এই যুগের লাগি না। আবার ভাই জান জিবরাইলে কি বুঝাইতে চান? وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। ও মরিয়ম তুমি কিসের ভয় পাও গো? আরে আল্লাহ একটা কুদরত দেখাইব জগতের মহিলাদের মধ্য থেকে একটা মহিলা দিয়া। সেই মহিলাটা জগতের কোটি কোটি মহিলা থেকে এই কুদরত দেখানোর জন্য আল্লাহ তোমাকে নির্বাচন করেছে। এ মরিয়ম গো, তুমি যে গুনার ভয় পাইতেছ এটা তো অনেক বড় গুনাহ গো। আল্লাহ তোমাকে সগীরা গুনাহ থেকেও ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও পবিত্র করেছে। ও মরিয়ম গো,
তুমি কিসের ভয় পাও? তুমি সাধারণ মহিলা নয় গো, তুমি বলে জগতের সমস্ত মহিলাদের মধ্যে উঠা মর্যাদাওয়ালী মহিলা। তুমি ভয় পাও না গো, তোমার মাধ্যমে এই জাতীয় কাজ হইবে না। কি রে ব্যাপার, বেটা একটাই সে গোসলখানার ভিতরে আবার হয় এ আমার মর্যাদা কবুতে, তুমি বেটা এখানে আইলাই কেনে? হতানি না হতা না, তুমি এখানে আইলাই কেনে? খালি শুনতা তুমি দেখি আর ঘরে কি হয়। ওমা ওহন ওয়াজ করে, আরে বাবা যে কিতাবে গোসলখানার ভিতরে আইসো কিভাবে? আই আমার গুণ গায়, এখন আবার ওয়াজও করে। কি ওয়াজ? ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়াসজুদি ওয়ারকাজি মা'আর রাকিঈন। ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি, এ মারিয়াম সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করো। মরিয়ম গো, তোমার 3টা গুণ গাইছি, এখন তোমার 3টে উপদেশ করি, শুনো। একটু আজ শুনো গো মরিয়ম। ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি, মরিয়ম গো তুমি তোমার প্রভুর জন্য অনুগত্যতা স্বীকার করো। একটা ওয়াজ। ওয়াসজুদি, মরিয়ম গো তুমি সাজদা করো, তুমি নামাজ আদায় করো। ওয়ারকাজি মা'আর রাকিঈন, মরিয়ম গো আমার ওয়াজের 2-3 নম্বর উপদেশ হলো তুমি ওয়ারকাজি মা'আর রাকিঈন, ভালোভাবে নামাজ আদায় করো গো। বন্দি ওয়াজ করে, ওদের মধ্যে 3টা উপদেশ দিয়েছে। একটা হলো আল্লাহর অনুগত্যতা স্বীকার করো। অনুগত্যতা স্বীকার করা মানে সবসময় ওই কথা মনে রাখা, তিনি আমার সৃষ্টিকর্তা, আমি তার বান্দা, আমি তার বান্দি, আমি তার গোলাম, আমি তার দাসী। অনুগত্যতা স্বীকার করো। যদি সজিদা করো, সজিদার মতলব হলো নামাজ পড়ো। এরপরে বলেন ওয়ারকাঈ মা'আর রাকিঈন, এটার শাব্দিক তরজমা হলো রুকু করা, রুকু করবেওয়ালার সাথে। কিন্তু এখানে শাব্দিক তরজমা উঠবে না ভাই। মার অর্থ হলো সাথে, এখানে এই অর্থ তার উঠবে না। ওয়ারকাঈ মা'আর রাকিঈন, যদি বলেন রুকু করো, রুকু করনেওয়ালার সাথে, এতে বুঝা যাইব তুমি মহিলায় জমাতে নামাজ পড়ো। কথাটা ঠিক তবে ঠিক। বিজ্ঞানের জমাতে নামাজ আছে নাই? ভালো করে বুঝা রাখেন, জমাতে নামাজ আছে নাই? আমার ভাইজান, ওয়ারকাঈ মা'আর রাকিঈন, যেখানে আল্লাহ জমাতে নামাজ বুঝাতে চান সেখানে বলেন ওয়াসজুদি, সাজদা করনেওয়ালার সাথে। এখানে এই কথা বলেন, এখানে খালি শুধু বলছেন ওয়াসজুদি, সাজদা করো, অর্থাৎ জমাতে নামাজ না, তোমার নামাজ তুমি বলো। আর ওয়ারকাঈ মা'আর রাকিঈনের অর্থ হলো ভালো করে নামাজ আদায় করো। কিভাবে নামাজ আদায় করো? ভালো করে, হুজুরি কলবের সাথে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, খুশু ওয়ালা নামাজ তুমি আদায় করো, হুজুরি কলবের সাথে ভালো করে নামাজ আদায় করো। যেখানে দেখবেন ওয়ারকাঈ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে রুকু করো, সেখানে জমাত বুঝানো হয় না, ভালো করে নামাজ পড়ো সেই কথা বুঝানো হয়। আর যেখানে আছে ওয়াসজুদি মা'আস সাজিদিন, সাজদা করনেওয়ালার সাথে সাজদা করো, সেখানে বুঝায় জমাতে নামাজ আদায় করো। মহিলা মানুষ জমাত নাই, এই জন্য বলেন ওয়াসজুদি, তুমি নামাজ আদায় করো। ওয়ারকাঈ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে রুকু করো, অর্থ হলো ভালো করে তুমি নামাজ আদায় করো। তাইলে কয়টা উপদেশ দিলেন? 3টা। একটা হলো আল্লাহর অনুগত্যতা স্বীকার করো, আর একটা হলো নামাজ আদায় করো, আর একটা হলো ভালো কইরা নামাজ পড়ো, মন লাগাইয়া নামাজ আদায় করো। এই 3টা উপদেশ দিল, আর 3টা গুণ গাইল। আল্লাহ সেই কথাটা বলতেছেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. ওমর ভাই জিবরাইলের জবান খুলতে সেই কথাগুলি বলে, 1 নম্বরে তার গুণ গায়,
তোমারে আল্লাহ নির্বাচন করেছে জগতের সমস্ত মহিলাদের মধ্যে একটা মহিলা দিয়ে খুদার কুদরত দেখাইব, সেই মহিলাটা তোমাকে নির্বাচন করেছে। ও মরিয়ম গো, তোমার সর্বজাতের গুনাহ থেকে আল্লাহ পবিত্র করেছে। তোমার মর্যাদা জগতের সমস্ত মহিলাদের ঊর্ধ্বে। এ মরিয়ম, তোমার দ্বারা ওই কাজ সংগঠিত হবে না যেইটার বয় তুমি পাইতেছো। এখন শুনো গো, আল্লাহর অনুগত্যতা স্বীকার করো, নামাজ আদায় করো, ভালোভাবে নামাজ আদায় করো। এর মতলব হইল এই জাতের নামাজ তুমি করো, এইভাবে আল্লাহর অনুগত্যতা আদায় করো। যে মহিলা, যে ব্যক্তি আল্লাহর অনুগত্যতা সদা সর্বদা 24টি ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে, আল্লাহর স্মরণ করে 24 ঘন্টা, তিনি আমার মালিক, আমি তার বান্দি, আর নামাজ আদায় করে, আবার ভালো করে নামাজ আদায় করে, এই ব্যক্তি এই জাতীয় গুনাহ কোনদিন করিতে পারে না। তুমি হলে সেই জাতের মহিলা গো, সুতরাং তোমার মাধ্যমে এই গুনাহ সংঘটিত হইবে না। যে সব সময় স্মরণ করে আল্লাহর কথা, এই জাত গুনাহ করবনি। যে ঠিক মতে নামাজ আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমে গুনাহ ছাড়া যায়। তবে সব নামাজ দিয়া নয়, মন লাগাইয়া নামাজ আদায় করিলে সেই নামাজটা গুনাহ ছাড়া যায়। তোমার এই নামাজের কথাই হইতেছি, আর তুমি এই জাত নামাজ করো, এই জাত ইবাদত যারা করে এদের মাধ্যমে এই কাজ হইত না। তুমি কিসের ভয় পাও? এতগুলি কথা বলার পরে এখন 3 নম্বর পর্যায়ে আসুন। এইবারে তার পরিচয় দিতেছে, শুনবো মরিয়ম আমি কেডা। 19 নম্বর আয়াত, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হে মারিয়াম, তুমি তো আমাকে ভয় পাইতেছ গো, তোমার 3টা গুণ গেছি, তোমারে 3টা ওয়াজ করেছি। এবারে শুনবো মরিয়ম আমার পরিচয় নেই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মরিয়ম গো, আমার আর ভয় পাইও না, আমি মানুষ নই, আমি হলাম ফেরেশতা। তাও কোন ফেরেশতা জানো নি গো? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইজাত গুনাহ আমরা হল দূরের কথা, আমরা সাধারণ কোন গুনার চাহিদা আমরার মনে নাই, আমরা গুনাহ করতাম পারিই না। আচ্ছা বুঝলাম, আপনি জিবরাইল, ঠিক আছে, এইভাবে কেন আইলেন? কথাটা ঠিক না? ঠিক বুঝলাম, আপনি জিবরাইল, কেন কেন এইভাবে আসলেন? মাঝে সুরত ধরে এখানে কেন আসলেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মারিয়াম, আমি জিবরাইল এখানে এসেছি গো, আমার পরিচয় নেই গো, আমি জিবরাইল। এখানে কেন এসেছি? আমি আসছি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দান করার জন্য। লাগতাছে নিজের আসারা ব্যক্তিটা বলবো, আমার বিয়ে হইছে না, শাদী হইছে না, আমার পুত্র সন্তান দান করতে আইছো তুমি দান করতে এবার কিনা? আমার বিয়ে হইব, জামাই হইব, এর হলাম না ছেলে হইতো। কথাটা ঠিক না? ঠিক। জিবরাইল এখানে আসলো, আবার কি কথা কয়নি, সাথে সাথে এখন বয় দূরে গেছে, বয় দূর হইয়া এখন কথাবার্তা শুরু হয়ে গেছে। মরিয়ম বলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا قالت أنى يكون لي غلام, আমার ছেলে কিভাবে হবে?
ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পুরুষে স্পর্শ করে নাই, আমার তো বিয়ে হয় নাই। ওয়ালাম আকু বাগিয়ান, আমি তো বাজে মহিলাও নই যে প্রেম কইরা লাইছি আর প্রেমিকায় আমার সাথে মিল্লা গেছে, এটা হচ্ছে না। তারা বুঝাইছে নিয়ে নাইছে না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিয়ে হইছে না, আমার কোন পুরুষে কোন ব্যক্তি আমাকে মাফ করে নাই, স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়ান, যেমন ভাবে বৈধভাবে আমার গায়ে কেউ হাত লাগায় নাই, অবৈধভাবেও আমার গায়ে কেউ হাত লাগায় নাই। তাহলে আমার সন্তান, পুত্র সন্তান কিভাবে হইব? ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিব। জিবরাইল বলেন কাযালিকি, মারিয়াম গো, এমনিতেই হয়ে যাবে, বিয়াও লাগবে না, স্বামীও লাগবে না, বৈধ মতে মিলনও লাগবে না, অবৈধ মতেও লাগবে না। ক্বালা কাযালিক, এমনি ওই হইয়া যাইব গো খোদার কুদরতের মাধ্যমে। এমনি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেই জাতি বাচ্চা দিতে পারে, ওই জাতে মিলন ছাড়া এমনি দিতে পারেনি, না পারে না। জিবরাইল দি বলতেছেন ক্বালা কাযালিকি, ও মরিয়ম গো, এমনিতেই হয়ে যাবে গো খোদার কুদরতের মাধ্যমে, কোন পুরুষে তোমার গায়ে হাত লাগাইতে হইব না। তিনি এমনি হইব, আল্লাহ পারবনি। জিবরাইল আবার বলতেছেন ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিব। মারিয়াম, আমার আল্লাহ বলেন, মারিয়াম গো, আমার আল্লাহর কাছে এমনিতে বাচ্চা দেওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেইভাবে বাচ্চা হয়ে গো, আমার আল্লাহ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেইভাবে বাচ্চা দিতে পারেন, ও মরিয়ম গো, আপনি আমার আল্লাহ স্বামীর মিলন ছাড়া তোমার পেটে বাচ্চা দিতে পারবো। হুয়া আলাইয়া গায়্যিন, সেইটা আল্লাহর জন্য একেবারে সহজ। আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার না, যে না জানি রে কত বড় কষ্ট হইব। পুরুষের মিলন ছাড়া আল্লাহ মরিয়মের পেটে বাচ্চা দিচ্ছে, আল্লাহর যে কত পদ্ধতি গ্রহণ করণ লাগবো আর কত কষ্ট যে হইব। ইব্রাহিম বলেন না না, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিন। মরিয়ম গো, এই কাজটা আল্লাহ করতে গিয়ে কোনো ঝুঁকিপূর্ণ ভূমিকা নিতে হবে না, কোনো কষ্ট হবে না। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিন, তোমার রবে বলেছেন সেইটা আল্লাহর জন্য একেবারে সহজ গো, এমনিতেই হয়ে যাবে গো, কোনো পুরুষের মিলন লাগবে না, তোমার পেটে বাচ্চার শুরু নুরু হইয়া যাইব। এটা আল্লাহর কাছে কোনো কঠিন ব্যাপার নয়, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না, আল্লাহর কাছে একেবারে সহজ। মরিয়মে প্রশ্ন করার আগে আগে জিবরাইল উত্তর দেয়, প্রশ্ন করার সুযোগ দেয় না। দেখছেন নি, একটা একটা করে কয় ক্বালা কাযালিক, এটা এমনি হইজিবুগা, তুই এমনি কেমনি হইব পারবনি। আল্লাহ উত্তরটা লাগতেছে আল্লাহর কাছে একবারে সোজা। এখন তো বড় প্রশ্ন, আল্লাহর কাছে সোজা বুঝলাম আল্লাহ দিব, কিন্তু আমার কোনো ভাই হইব? আল্লাহ এবারে এইবারে আমার বাচ্চা দিত কেন? আমার বিয়া হোক, স্বামী আমি লই বাচ্চা হোক স্বাভাবিক গতিতে, আমার বিয়া ছাড়া এইভাবে আল্লাহ আমার পেটে বাচ্চা দিত কেন? এটার উত্তর দিতেছেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাহ। মারিয়াম, তোমার পেটে আল্লাহ বিয়ে ছাড়া স্বামী ছাড়া তোমার পেটে আল্লাহ বাচ্চা দিত এইভাবে কেন গো? ইনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ একটা কুদরত দেখাইবে গো। এই কুদরতটা কেন দেখাইতো? আয়াতাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য যেন একটা কুদরত হইয়া দাঁড়ায়, নিশানা দাঁড়ায়। ওয়া রাহমাতাম মিন্না,
বিশ্ববাসীর জন্য হলো নিশানা, আর রাহমাতান মিন্না, আল্লাহর পক্ষ থেকে হলো রহমত, কুদরত এবং রহমত। এটা কি কি হইব? পুরুষের স্পর্শ ছাড়া তোমার পেটে বাচ্চা দিব দুই কারণে। একটা হলো আল্লাহ বিশ্ববাসীকে আল্লাহর কুদরত দেখাইতে চান, এবং এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর কুদরত বিশ্ববাসীর জন্য, কুদরতটাই হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ কুদরত কেন দেখান? আল্লাহর কুদরত দেখিয়া বিশ্ববাসীর ঈমান মজবুত হয়, আমল তাজা হয়। সুতরাং যেই কুদরতের মাধ্যমে, যার মাধ্যমে ঈমান মজবুত হয়, আমল তাজা হয়, এটাই কি আমাদের জন্য রহমত। কথাটা ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর সমস্ত কুদরত বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক না ঠিক? ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্নাস। মারিয়ামগঞ্জ তোমার এই স্বাভাবিক অস্বাভাবিক গতিতে আল্লাহ বিছানা পুরুষের মিলন তারা তোমার পেটে বাচ্চা দিব গো। কেন জাননি? আল্লাহ চায় তোমার মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ একটা কুদরত দেখাইতো, যে কুদরতটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হইয়া দাঁড়াইব। এরপরে বলেন জিবরাইল, ওয়াকানা আমরাম মাকদিয়া। মুজিবে প্রশ্ন আরো করবো, কথাটা ঠিক না বেশি? কারণ প্রশ্ন হচ্ছে না, নতুন এক মহিলা মাত্র নেন প্রথম, তার ভিতরে প্রশ্নের সাগরই দেব একটার পর একটা। জিবরাইল এক কথাই দিয়ে শেষ করে লিখতেছেন, আর বেশি প্রশ্ন হইরা লাভ হইতো না। শুনো মূল কথা, ওয়াকালা আমরাম মাকদিয়া। উত্তর দিয়া লম্বা করে কোন ফায়দা হইত না। আমি যেইটা বলেছি ওয়াকানা আমরাম মাকদিয়া, সেইটা আল্লাহর পক্ষে সিদ্ধান্ত হইয়া রয়েছে। সিদ্ধান্ত হবে না হয়ে গিয়েছে? সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আল্লাহর দস্তরে তা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর প্রশ্ন করিয়া উত্তর দিয়া তাকে রটানো যাবে না, তাকে বন্ধ করা যাবে না। আল্লাহর পক্ষে তা ফয়সালা হয়ে রয়েছে। কথাটা বুঝাইছে দিনাইছে না? আহমালাতহু ফান্তাবাদাত বিহি মাকামান কসিয়া ফাআজাহাল মাখাদু ইলা জিযিন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। ভাই জিবরাইল এই লাস্ট কথা, কারণ আমরা মাকদিয়া মরিয়ম আমি যাইগা ফয়সালা যেটা শুনছো আমার জবান থেকে, এটা আল্লাহর পক্ষে ফয়সালা হইয়া রয়েছে। এটারে আর প্রশ্ন হইয়া উত্তর দিয়া এটারে আর বন্ধ করা যাইত না। এই কথা বলেই জিবরাইল বিদায় হয়ে গেলেন। কোন কোন তাফসীর কারকে লেখেন, যাওয়ার সময় জিবরাইল মরিয়মকে বললেন, এ মরিয়ম তুমি একটু হা করো। মরিয়মে হা করলে পরে জিবরাইলে মরিয়মের মুখের ভিতরে একটা জিনিস দিয়েছিলেন। এটা কি ভাই? আল্লাহ যখন আদম সৃষ্টি করে আদমের ভিতরে রু দিলেন, তখন আদমের একটা হেসির কারণে নাকি যে কিছু লেশমা বাকির হয়েছিল। কথাটা ঠিক না ঠিক? এটা ফার্স্টের হেসি, একদম প্রথম হেসিটা। আল্লাহ জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, ওই লেশমাটারে একটু হেফাজত করে বেহেশতের মধ্যে রেখে দেও, সময় মতো কাজে লাগবে। ওইটারই আল্লাহর আদেশে জিবরাইলে আনিয়া যাওয়ার বেলায় বললেন, হা করো।
আজ এমনি করছেন, এটা মুখের ভিত্তি দিয়ে দিছে। এটা কোন কোন তফসির কারকে লিখেছেন, সবে লেখেন নেই, বাকি আল্লাহ জানেন। আমার ভাই যান জিব্রাইল চলে গেলেন, মরিয়ম দরওয়াজা খুলে তিনি ওনার রুমে আসলেন। বলেন তো, একটা নতুন মহিলা, তার মনের গতিটা কোন রকম? আহার এটা কি দেখলাম রে, কি হইল রে, কি দেখলাম রে, হায় রে আল্লাহ, এটা কি ব্যাপার? এই মনের ভিতরে যেন দাও দাও করে উদয় হইতেছে, আহার এটা কি রে, না আমি স্বপ্ন দেখলাম রে। মানুষ এরকম হয়নি, না হয় না, আয় হায় রে এটা কি রে। ফাহামালাত রূপাং তাবাদাত ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। ফাহামালাতহু, মরিয়ম দিনে দিনে পেটের মধ্যে বাচ্চার শুরু হয়ে গেছে। আমার ভাইজান বুঝতেছেন পেটে যে বাচ্চার শুরু বোঝা যায়। আমার ভাইজান এইদিকে স্বাভাবিক মায়ের পেট যেমন ভাবে কিছু মাস গেলে মায়ের পেট একটু উঁচা হয়, যখন মরিয়মের পেট তদ্রুপ একটু উঁচা হলো, শয়তানের দুষ্টামি শুরু করে দিলেছে। শয়তান মানুষের স্বরূপ তৈরা জায়গায় জায়গায় যায় আর হয়। মসজিদের ভিতরে যে এক লীলা লাগাইছেন, এক বেদি রেন্না তুইয়া কি দেখার বা শুরু হতেন ইমাম মুয়াজ্জিন হতে যেটা হইতে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এক সেমরি রান্না তুইছে মসজিদের ভিতরে, ওগুলোই হয় কি হয় মুরব্বী সব বুঝলাম না। বুঝবাই কিভাবে? বুঝতাই না। বিশ্বাস না হইলে বেদির ভেতটাকে দেখতেও, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস না হইলে সেদিন ভেতটা দিয়ে দেখতে আসো। এইভাবে কর্মদিনের ভিতরে সারা মহল্লায় মহল্লায় সারাটা দেশের মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় খালি সমস্ত কথাবার্তা। এর ভিতরে মরিয়মের আব্বাও মারা গেছেন, মরিয়মের আম্মাও মারা গেছেন, তবে খালাম্মা আছে। এমনকি বুড়ালা একেবারে লাতুরা গল্লা গজ্জা আইতে আইতে আমার ভাইজান জাকারিয়া নবীর বিবির কাছে, মরিয়মের খালাম্মার কাছে পর্যন্ত আইছে। এখানে আরো কয়েকজন মহিলা বসা আইয়া কয়, তোমরা যে তোমরা শরীরে মসজিদের ভিতরে রাখো, এই যে কথাবার্তা উঠতেছে এটা মিথ্যা না, এটা সত্যি। হয় তোমরা জলদি তারে আনো বাড়ি, তাই না কোরআন বানাইতে এবার দাও, অবস্থা সিরিয়াস, সব মান সম্মান শেষ করে লইছ। মরিয়মের খালাম্মা বলি, এই বুড়া তুই শয়তান, তুই সমস্ত কথা বুঝাইছ, তুই বলে মানুষের কাছে কর। আমি হই খালি কিছু পরীক্ষা করে দেখো না, তোমরা সিরিজ চেষ্টা হয়ে দেখতে আসো। আরে বাবা, কথা দলিল তো বড় সত্য, কথাটা ঠিক না ঠিক ভাই? এখন তো পেটে বাচ্চা আসেনি না, আসে না, কিছু তো ভাই 20 টাকাই দেখি যখন দেয়, বুঝছি 20 টাকাই দেখি না যখন দেয়, নেগেটিভ না পজিটিভ, বাবার বাবা কি যে যোগাইছে। আমার ভাই নাম স্বাভাবিক গতিতে পেট যখন একটু উঁচা হয়েছে মা, আমার ভাই যান এরা তো খালাম্মা তো শুইয়া আরো কয়েকজন মহিলার সাথে লিয়া বুড়া গেছে পরে আন্দিত নেই, সাথে সাথে মসজিদে গেলেন। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, এইভাবে কথা হয়? সত্যি সত্যি গেলেন, দেখলেন মরিয়মের পেটে তো সত্যি বাচ্চা। বিয়ে হইছে না, শাদী হইছে না, কি ব্যাপার? জিজ্ঞাসা করলেন, কি গো মা, এই এত হেফাজতের ভিতর যে তুমি এত বড় আল্লাহর ওলি, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার খালাম্মাকে, তোমার খালুকে, এর ভিতর যে তুমি এখান কিভাবে ঘটাইলাই? মরিয়ম সারা ঘটনা বললেন, ও খালাম্মা, এই ঘটনা, গোসলখানায় গেছি, গোসল সারছি। আচ্ছা শুনছেন, এখন এর কোন মহিলা যদি কথা হয়, গোসলখানায় গেছি, এক বেদাইয়া হয় আমি জিব্রাইল, আমার পেটে বাচ্চা হইতো, মানুষ খুব লাগাই যাবে, লাগাই সুখ লাগা, কথাটা ঠিক না ঠিক? কেউ বিশ্বাস করবো, কেউ বিশ্বাস করতো না। আরে এমন একটি পরিস্থিতি, সারাটা মহল্লা একবারে, সারাটা দেশ একেবারে আন্দোলন সৃষ্টি হয়ে গেছে। সব জায়গায় খালি কি ব্যাপার, কি ব্যাপার? এক পর্যায়ে শয়তানে মানুষকে উত্তেজনামূলক ভাষণ দিতে দিতে মানুষকে উত্তপ্ত করছে, মহল্লা থেকে মানুষ
আল্লাহ সেই কথাটাই বলতেছেন, পান্তাবাদাত বিহি মাকামান কফিয়া, এরা মরিয়মকে চিতা দিয়া প্রহার করিয়া, ও দুনিয়ার মানুষ, আল্লাহরই এই বান্দিরে, আল্লাহরই ওলিয়ারে, আল্লাহ ভাইয়ের থেকে বাচ্চা হলে কতজনে কত আদর করে, মা আদর করে, নানা আদর করে, নানি আদর করে, স্বামী আরো কত আদর করে। অপ্রিয় তোমার দাম ভাই কিতা চাই, কিতা হাই ভাই, কিতা কিন ভাই, যেটা কই ভাই দি দিমু, না কইলেও বিভিন্ন জিনিস আনে। আরে এই সমস্ত আদর তাকে কে করবে? মাও নাই, বাবাও নেই, আদর করতেন খালাম্মা, খালাম্মা হচ্ছে তিন ব্যাপার। এই সমস্ত কথাবার্তা কে বিশ্বাস করবে? পেটে বাচ্চা, এর তো কত কষ্ট। আরো নতুন মহিলা যদি 2-3 বছর যাইতো সাবালিকা হওয়ার পরে, এর একটা কথা ছিল, একেবারে প্রথমেই এই পেটে বাচ্চা দিয়া এত কষ্ট, লোকজনে তাকে প্রহার করে, রক্ত রঞ্জিত করে, বেতালহাম নামক একটা জংলা ছিল, ওই জংলার মধ্যে নিক্ষেপ করিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সেই কথাটা বলতেছেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তাকে ফালিয়ে দিল মাকানান কসিয়া, দূরের একটা স্থানে। দূরের স্থান কোনটা? আল্লাহ বললেন দূরের স্থানে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেই স্থানটাই হলো বেতলহাম নামক জংলা। আল্লাহু আকবার। আমরা আসলাম একটা পর্যায়ে, এরপরে আয়াতে যাইবার আগে একটু কথা শুনি। এখন শুনেন, মরিয়মকে যখন জংলার ভিতরে প্রহার করে নিক্ষেপ করে দিল, গাছের লতা পাতা খায়, আর সেখানে এই অবস্থায় আছে পেটে বাচ্চা। এইদিকে শয়তানে মানুষের আকৃতি ধারণ করে অনেকজন শয়তান জায়গায় জায়গায় আবার শুরু করে দিছে। এত তার শয়তানি চলছে না, এত শয়তান লোকজনের কাছে বলে একজন দেখালে শাস্তি দিলে, একজনে তো হাম গদাইছে না, গদাইল কন্যায় হিলারে কিছু কন্যায় না, কথাটা বুঝাইছে নাইছে না। তো হলো হ্যাঁ, মুরব্বী সব কথা এত বড় সুন্দর হয়েছেন, কথাটা তো ঠিক, খালি তাইরে আমরা শিক্ষা লম্বা বুঝে না দিলাম জংলায়, আমরা গদাইল কন্যায় হিলারে তো দেওয়ার দরকার, তাইলে কে করলো এরকম খাস? এখন দেখেন হই যায়, রুমের চাবি থাকতো হারাতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরিয়মের আপন খালু আমার ভাই, যিনি আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, এই শয়তানের উদ্দেশ্য হলো জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ঘরে এই দুষ্টা লাগাই দিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই করে তালা মারা ঘর থেকে কে তার চাবি থাকতো শুধু নবী সাহেবের হাত, আবার ব্যঙ্গচিত্র কইরা নবী সাহেবের হাত চাবি থাকতো। এই ঘটনা আর কে গদাইব? নাউযুবিল্লাহি মিন যালিক। জায়গায় জায়গায় মিটিং করা শুরু করছে, একেবারে চূড়ান্ত পর্যায়ের এক মিটিং। এই মিটিং এর মধ্যে শয়তানরা আমার ভাই নৌজওয়ান বয়সে, বুড়া বয়সে অনেকটি শয়তান মিটিং এর চতুর্দিকে বইছে। এরা আগে মিটিং করতে, আমি বুড়া দায় হইব, একটা সিদ্ধান্ত দিব, আর তোমরা সবে উঠতে হবে মুরব্বী সাহেব, মুরব্বী সাহেব যেটা হইতে নিজে তুই। এইভাবে এরা সাজিয়ে বসছে, বৈশা যতই লোকজনে বলে, এর মিটিং এর ভিতরে দেখা যায় জনমত এদিকেই বেশি পড়তেছে। বুড়ায় কয়, আমি আর কিছু বুঝি না, নবী ছবি বুঝি না, যে যে অপরাধ করছে অপরাধের শাস্তি দিতে হবে, ওরা পিঠে জীবন শেষ করে দিতে হবে, আমরা সেই শরীয়তের আইনে দিয়ে বুঝি। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিককানি বুড়ায় কইছে জাকারিয়া নবীকে বিচার করতে হবে। আমার ভাইজান মিটিং এর চতুর্দিক থেকে দাঁড়াইয়া এক সুদে জনমতের আরই বেশি এক সুদে বলা শুরু করছে, ঠিক ঠিক মুরব্বী সাহেব ঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। মিটিং চূড়ান্ত পর্যায়ের মিটিং হইয়া খালি ঠিক হইছে, এর ভিত্তি দেখা যায় লোকজন লাঠি সোটা দিয়া, এরা ওই দৌড়ে, অন্য মানুষও দৌড়ে। আমার ভাইজান লাঠি সোটা দিয়া একদম বাইতুল মুকদ্দাসের দিকে দৌড়ানো শুরু করেছে। একজন এসে খবর বলল, হুজুর, ও আল্লাহর নবী, যে এইভাবে মানুষ আসতেছে আপনাকে মারার জন্য, আপনি কোথাও জলদি করে ফেলান। অবস্থা বেগতিক দেখে ইতিহাসের কিতাবে লিখেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তিনিও দৌড়া শুরু করলেন। দৌড়তে দৌড়তে দেখেন দৌড়িয়া যাওয়ার মতো নয়, পিছনের মানুষ শতে বিশতে হাজারে অস্ত্র নিয়ে আসতেছে, তিনি দৌড়িয়া কোথায় পালাবেন? এমন বেগতিক অবস্থায় একটুখানি ইঞ্চি পরিমাণ ব্যতিক্রম হয়ে গেছে,
জাকারিয়া নবীর জবান থেকে একটা গাছের কাছে দেয়া তিনি এমন পরিস্থিতিতে, আচ্ছা বলুন তো, সবে অস্ত্র নিয়ে আইতেছে, এই সময় নিজের অবস্থাটা কি হয়? আমার ভাই, নিজের উপরে একটু অঙ্ক করার দরকার, কিন্তু নবীরার জন্য এটাও একটা কিছু। তিনি এক গাছরে দিকে বললেন, এ গাছরে গাছ, তুই যদি আমারে একটু সাহায্য করতে, তুই সাইকে যা, ফাটা ফাটিয়া তুই আমারে তোর ভিতরে লইলা, এরপরে ফাটা ফাটি বন্ধ করে দে, এইভাবে তুই আমার একটু সাহায্য কর। জাকারিয়া নবী ঠিকখানি বলছেন, গাছ সঙ্গে সঙ্গে ফাটিয়ে গেছে। ফাটিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের ভিতরে ঢুকলেন, ফাটা আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দ লাগছে। কথাটা ঠিক না বেঠিক? এটা তো পছন্দ লাগার কথা না, আল্লাহর কাছে পছন্দ লাগে নাই। জাকারিয়া, সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে, তুমি গাছ রে কেন বললো? বললে গাছ তুই সাহায্য কর, তুই ফাটিয়া যা। এই জন্য হইছে কিরে ভাই, জাকারিয়া নবী জামার একটা কোনা ফাদার বাইরে হইরা রইছে। জামার একটা কোনা ফাদার গাছের ফাদার বাইরে, এরা দৌড়ে আইয়া দেখতে লাইছে, দেখতে ওই জামার কোনা পাইয়ে উঠে দিয়েছে গাছের বাইরে। ও আল্লাহ, দশে তো তিনিও দেখতেছেন ফাদার চিত্রে কিছু দেখা যায়। এখন তিনি বললেন, ও আল্লাহ বললেন, এ জাকারিয়া, ভুল করে ফেলে, কথাটা ব্যতিক্রম হয়ে গেছে। ও জাকারিয়া, এখন শুনো, তোমার এই কথার অপরাধের শাস্তি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? জাকারিয়া বললেন, ও আল্লাহ, এইবারে তোমার কাছে সাহায্য চাই, গাছের বৃক্ষে দুইটাও আমার বাঁচার উপায় নাই। আল্লাহ বললেন, এ জাকারিয়া, আমি তোমাকে দুশমন থেকে বাঁচাইব, তুমি আগে বলো গাছকে যা বলেছ এই অপরাধের শাস্তি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? যদি বলো আখিরাতে চাও, তাহলে এখন তোমার দুশমন থেকে এমন ভাবে হেফাজত করব, দুশমনে তোমার জামাও দেখবে না, তোমারও দেখবে না। আর যদি বলো এই অপরাধের শাস্তি আখিরাতে নিতে না দুনিয়াতে নিতে, তাহলে দুশমন তোমাকে গাছ ফিরিয়া করার দিয়ে দুই টুকরা করে তোমার জীবন শেষ করে দিবে। ও জাকারিয়া, বলো দুনিয়াতে এই অপরাধের শাস্তি চাও না আখিরাতে চাও? জাকারিয়া নবী সঙ্গে সঙ্গে বললেন, অপরাধ করেছি এ অপরাধের শাস্তি পরকালে আমি নিতে চাই না, আমি দুনিয়াতেই দিতে চাই। ভাই, এইবারে দুশমনের দল গাছকে গোড়া থেকে কাটিয়া করাত দিয়া গাছের মাঝখানে ফিরা শুরু করে দিয়েছে রে। গাছটা দুই টুকরা হয়ে গেল, জাকারিয়া নবীও দুই টুকরা হয়ে গেল। আমার ভাই যান, এখন তো মরিয়মের কাছে যাই। এদিকে জাকারিয়া নবী তো শেষ হয়ে গেলেন, মরিয়মের কাছে যাই আসুন। মরিয়ম তো জঙ্গলার ভিতরে, দিনে দিনে তো বাচ্চা বড় হইতেছে, কষ্টও বাড়তেছে, কে তারে দেখবে, কে তারে খাবার দিবে? এ অবস্থায় এদিক সেদিকে জঙ্গলার ভিতরে যান, ওই জঙ্গলার বন বড়ই বনের ফল ফ্রুট কিছু যা পান ফাঁসালতা হয়ে তিনি জীবন রক্ষা করতেছেন। এমতো অবস্থায় ওনার সময় কাল আছে, প্রসব দেখা শুরু হয়ে গেছে। المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا فأتاك المخرج إلى جذع النخلة। আল্লাহ বলেন, মরিয়মের প্রসব ব্যথায় তাকে একটা খেজুর গাছের তলায় নিয়ে আসলো। মরিয়মের প্রসব ব্যথায় খেজুর গাছের তলে নিয়ে আসলো বলতে, সেই প্রসব ব্যথায় তিনি বুদ্ধি করে এক খেজুর গাছের তলায় আসলেন। কেন? এতদিন তো আমি এদিক সেদিকে গেছি, ফল ফ্রুট তালাশ করেছি, পানি তালাশ করে বাগির করেছি, ফল ফ্রুট খেয়ে গাছের লতা পাতা খেয়ে জীবন রক্ষা করেছি,
এখন যে আমার প্রসব ব্যথা হইতেছে রে, এই অবস্থায় খাদ্যের কাছেও যাইতে পারবো না, পানির কাছেও যাইতে পারবো না। অঙ্ক করে জলদি করে গায়ে দেখি তো এখনো কিছু শক্তি আছে, জলদি করে একটি খেজুর গাছের তলায় যদি যাই, খেজুর গাছ থেকে খেজুর পাকা ফুক্তা হলে, খেজুর গাছ যেহেতু আছে রে, খেজুর গাছে খেজুরও আছে রে, এক দুইটা খেজুর নিচে পড়লে আগ দিয়া ধরে সেই খেজুর খাইয়া জীবন রক্ষা করিতে পারিব। কে আছে রে আমার আদর করিবে, কে আছে রে আমার খাদ্যের ব্যবস্থা করিবে, কে আছে রে আমার বাচ্চারে উদ্ধার করিব। জলদি করে আগে একটি খেজুর গাছের তলে যাওয়ার দরকার। অঙ্ক করে তিনি খেজুর গাছের তলে গেলেন। তিনি এই প্রসব ব্যথা অবস্থায় একটি খেজুর গাছের তলায় আসলেন রে। খেজুর গাছ অনেক বড়, লম্বা, উঁচা, উপরে হইল খেজুর। তিনি আড্ডা যে খেজুর লাগাল পাইবেন আর পারবে নিয়ে আসায় আসতেন না। খেজুর গাছের তলায় আসছেন, গাছে যখন খেজুর আছে পাহানা হইলে এক দুইটা পর্বত পাইব। খেজুর গাছের তলায় আইসা ও দূরে এক একটা কথা স্মরণ করে আর চোখের পানি বাসাইয়া বাসাইয়া কাঁদে। কি কথা স্মরণ করে করিয়া করিয়া কাঁদে আল্লাহ বলতেছেন, قالت يا ليتني مت قبل هذا مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا। আমার ভাই কি কি কথা স্মরণ করে সামনে। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আমার কাছে কেউ নেই রে, বাচ্চা পেটে ফলে ভবিষ্যৎকালে কত আপনজন কাছে থাকে রে, কত কিছু খাওয়ায় রে। আমি খাবারের কি পাইব, আমি পান করণের কি পাইব। খাবারেরও কিছু নেই, পান করারও কিছু নেই রে। একটা কথা শোন, কিছু কিছু আইডিয়া আছে ভবিষ্যৎকালে কতজনে খাবার মায়ে দেয়, মুইয়ে দেয়, খালাম্মা দেয়, ওয়াম্মা দেয়, চাচিয়াম্মা দেয়, নেই দেখাই দেখো কে আমার খালি দিব, কে আমাকে পানি পান করার দিবে। আমি তো এই অবস্থায় খাদ্য তালাশ করতেও পারতাম না, আমিও তালাশ করতে পারবো না। এই কথাটা স্মরণ হইতে হাসতেছে। আরেকটা কথা স্মরণ করলো রে, আমার বাচ্চারে কে উদ্ধার করিব। ভূমিষ্ঠকালে কতজন কাছে আছে, পাড়া প্রতিবেশীর মহিলারা আছে, দায়ী মহিলা তো একজন থাকে, ঠিক না? দায়ী বুঝুন না কি তা বল, দায়ী মহিলা একজন দায়ী মহিলা তাকে, তারাও মা তাকে, মই তাকে, খালাম্মা তাকে, উপাম্মা, চাচিয়াম্মা, লাগাবাড়ি, এই বাসার ওই বাসার যার সাথে জীবনের ঝগড়াও, এই সময় এই বেদিলাও জানা। কথাটা ঠিক না? ঠিক, যত ঝগড়া ফসাদি হোক, এই কথাটা স্মরণ হয়ে গেছে রে। প্রথমে স্মরণ হয়েছে আমার খাদ্য কি মিলবে, আমার পান করার কি মিলবে। এরপরে স্মরণ হয়েছে কে আমার দায় বকিলা করবেন, কে আমার পাশে বসবেন। এমন অবস্থায় দায়ী মহিলা তাকে, মা তাকে, খালাম্মা তাকে, উপাম্মা তাকে, চাচিয়াম্মা তাকে, পাড়া প্রতিবেশীর মহিলারা তাকে রে, আপা তাকে, বয় তাকে, ভাবি তাকে, কতজনই তাকে রে। আমার পাশে তো একজনও নাই, দায়ী মহিলাও নাই। এছাড়া ঘরে যার হয় না, বাড়িতে যার হয় না, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে সিজার করার প্রয়োজন হলে সিজার করে রে, তারে ইঞ্জেকশন দিয়া অজ্ঞান করে রে। কে আমাকে অজ্ঞান করিবে রে, কে আমাকে ইঞ্জেকশন দিবে রে, কে আমাকে অজ্ঞান করিবে রে, কে আমাকে সিজার করিবে রে। আমার পাশে ডাক্তার কে বসবে রে, স্মরণ করিতেছে রে কে হবে দায়ী মহিলা, কে আমার সাহায্য করিবে। আয় হায় রে, আমি এখন আমার অবস্থা কি দাঁড়াইব। এ কথাটা স্মরণ হইছে, কথা কথা গেল।
কটা গেল? দুইটা। একটা হইলে খাই মুখি পান করবো কি, আর একটা হইলো বাচ্চা উদ্ধার করবো কে? কে দায়ী মহিলা হবে? কে ডাক্তার হবে? কে আমাকে অজ্ঞানের ইঞ্জেকশন দিবে? কে আমাকে সিদার করিবে? দুই। 3 নম্বর আর একটা শুনতে আরে কাজ একটা না বুঝলাম, কোন রকম বাচ্চা আমার উদ্ধার করিল রে। বাচ্চা উদ্ধার হইলে পরে তো আরো বড় বিপদ দাঁড়াইব। যদি জঙ্গলার ভিতরে কোনো বেদা আছে রে, আইসা যদি আমার কুলে বাচ্চা দেখে, তাহলে আমারে লাথি দিব, বাচ্চারও মাইরে লইব, আমারও মাইরে লইব। বাচ্চা উদ্ধার হইতো কেমনে? এক জালারে উদ্ধার হইলে পরে উত্তর কি দিব আরেক জালারে। এই কথাগুলি স্মরণ করে তিনি মনে মনে বলে, মৃত্যু কবলা আজাদ এই কথাগুলি স্মরণ করে বলে, কে আমার খাদ্য যোগাইব, কে আমার পানে যোগাইবে, কে দায়ী মহিলা হবে, কে আমার সাহায্যের জন্য আগে আসবে? বাচ্চা উদ্ধার কিভাবে করিব? উদ্ধার হলে পরে আমি লোকজনা যদি দেখে রে কি উত্তর দিব রে? বাচ্চা টিকাইবার কি ব্যবস্থা, আমি টিকারি কি ব্যবস্থা হইব? মাওলাজি, ওই প্রসব দেতার আগে আমার যদি মরণ দিয়া দিতে তাহলে আরো ভালো হইতো। মৃত্যু কবলা আজাদ, এ আমার আফসোস, আমি যদি ওই প্রসব দেতার আগে মারা যাইতাম, আমি একেবারে নেস্তনাবুদ হইয়া যাইতাম, অস্তিত্বহীন হইয়া যাইতাম, সেইটা ওই ভালো হইত। আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সাদিয়া ফানাদাহা মিন তাহতিহা। কথাগুলি স্নান করিয়া করিয়া যখন খেজুর গাছের তলায় বসে আমার মরিয়মে কাদা শুরু করে দিয়েছে রে। ফানাদাহা মিন তাহতিহা, হঠাৎ করে খেজুর গাছের তলা থেকে আমার মরিয়মে একটা আওয়াজ শুনতে পেয়েছে। এই হলো গত বললে বলছিলাম, মরিয়মের মার কাছে আইছিল আওয়াজ, ঠিক না ঠিক? মরিয়মের মা যখন মরিয়মকে পেট থেকে ভূমিষ্ঠ করে কান্না শুরু করলা, আল্লাহ বাচ্চা দিতে হঠাৎ মান্যত পুরা করতে পারবো না, ওই সময় আওয়াজ ফুটে উঠেছিল, তুমি কাঁদিও না গো, কি মান্যত করেছো আর কোন বাচ্চা দিয়েছি সব আমার জানা আছে, আমি বুঝতেও দিয়েছি। জগতের কোন মহিলা যে মসজিদের খেদমত না করাইতে পারলে এই মেয়ে দিয়া করানো যাবে, এই আওয়াজই তো ফুটে উঠছিল। এখন মরিয়মের কাছে আওয়াজ ফুটে উঠেছে, আওয়াজটা ওই থেকে ওই পর্যন্ত তেলাওয়াত করে শোনাইব, এরপরে বুঝাই। তেলাওয়াত করতেছি, শুনুন। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সাদিয়া ওয়া হুদ্দি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনাক فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। এই পর্যন্ত মা ওনার মার কাছে আওয়াজটাই দিলে শুধু, ওনার কাছে যে আওয়াজটাই দিলে অনেক লম্বা। এই আওয়াজটার ভিতরে কিতা কিতা জানাননি? মরিয়মের মনে যেটা যেটা, মরিয়ম যেই কথারে স্মরণ করে কাঁদতেছিল, তার মনে যেই দুঃখের কথাগুলি উদয় হয়ে কাঁদতেছিল, প্রত্যেকটা দুঃখের সমস্যার সমাধান এই আওয়াজের ভিতরে আছে। খাদ্যের
ব্যবস্থা আছে, পানিরও ব্যবস্থা আছে, বাচ্চা উদ্ধার হইবার ব্যবস্থাও আছে, উদ্ধার হইলে পরে কিতা হইব সেই ব্যবস্থাও আছে। কদার লাগে হানছিলা চিন্তা হতা চরণ হইয়া তিনটার সমাধান এই আওয়াজের ভিতরে রয়েছে। শুনি একটা একটা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাহজানি আলাদা মিন তাহতিহাজ, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাক, রাব্বুকি তাহতাকি সাদিয়া। হে মরিয়ম, তুমি আর কাঁদিও না গো। হে মরিয়ম, তোমার নিচের দিকে তাকিয়ে দেখে গো। মরিয়ম যখন খেজুর গাছের তলায় বসে নেই, এই এর আশেপাশে পানির কোনো ব্যবস্থা নেই। জলদি করে খেজুর গাছের তলায় বসতে, পানি যদিও না পাই এখানে তো ফল পাই মুড়ে। বসতে সময় কোনো পানি তার কাছে ছিল না। হঠাৎ করে আওয়াজ যখন ফুটে উঠেছে, সেই আওয়াজের মধ্যে পাশে বলে, ও মরিয়ম, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সাদিয়া। হে মরিয়ম গো, একটু নিচের দিকে তাকিয়ে দেখো গো। এই মুহূর্তে তোমার হাতের নাগালে বসে বসে যাতে হাত দিয়া তুমি লাগাল পাও গো, তোমার হাতের নাগালের কাছে এই মুহূর্তে আমি আল্লাহ কলকল রবে মিঠা পানির নহর জারি করিয়া দিলাম। এই মুহূর্তে পানি জারি করছি, চিন্তা হইতো না। আর একটা আপনি সে মুখা দিলে ওই পানি লাগাল পাই যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সাদিয়া। পানির ব্যবস্থা দিল। ওহুদ্দি ইলাইকি বিজিদিন নাখলাক, বিজিদিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান, রুতাবান জানিয়া। এ মরিয়ম, বাইরের মরিয়ম যখন গাছের তলে বসে বসছিল রে, ওই সময় গাছের ডাল তার হাতের নাগাল থেকে অনেক উপরে রে। খেজুর গাছের মধ্যে ছোঁয়া থাকে, নিরা থাকে না, অনেক উপরে। কিন্তু এই আওয়াজ ফুটিয়া উঠেছে, তার সঙ্গে সঙ্গে যা হয় তা বাস্তবে পায়। এই মুহূর্তে এই খেজুর গাছের একটা ডাল তোমার হাতের নাগালে যেন পাও নিচে করে দিলাম গো। একটা হাত নিচের দিকে দিলে পানি লাগাল পাইবে, আর একটা হাত উপরের দিকে দিলে গো খেজুর গাছের ডাল তুমি নাগাল পাইবে। খেজুর গাছের ডালের মধ্যে লাড়া দিলে খেজুর করবো, করার কথা না। ওই খেজুরের একটা ডালও দুইটা লাড়া দিলে খেজুর করবে না। কিন্তু মরিয়ম গো, তুমি যদি একটা হাত উপরের দিকে দিলে গো খেজুরের ডাল লাগাল পাইবে। এটার মধ্যে দুইটা তুমি আস্তে একলা নাড়া দিবে গো, দেখবে গো পাকা পাকা পুক্তা পুক্তা খেজুর তোমার কাছে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওহুদ্দি ইলাইকি বিজিদিন নাখলাক, বিজিদিন নাখলাতি তুসাকিতু আলাইকি, তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। এ মরিয়ম, আর কাঁদিও না গো, খাদ্যার পানির জন্য তুমি কাঁদতেছ গো। এ মরিয়ম, এই মুহূর্তে তোমার হাতের নাগালের কাছে দেখো গো পানির মিঠা পানির নহর জারি করে দিয়েছি। ও মরিয়ম গো, এই মুহূর্তে ওই খেজুর গাছের ডাল একটা নিচে করে দিয়েছি গো তোমার হাতের নাগালে। ও মরিয়ম, ওই গাছের ডালের মধ্যে এক হাত দিয়ে লাড়া দিবে, আর এক হাত নিচের দিকে দিলে ওই পানি লাগাল পাইবে। এক হাত নিচের দিকে দিলে পানি লাগাল পাইবে গো, আর এক হাত উপরের দিকে দিলে খেজুরের ডাল লাগাল পাইবে গো। ওই ডালের মধ্যে নাড়া দিবে, আস্তে করে দিবে গো। তুমি দুর্বল মানুষ, এমত অবস্থায় তো দুর্বল হয়ে গেছে, তুমি দুর্বল মানুষ গো। আস্তে একটা নাড়া দিলেই দেখবে সেই গাছ থেকে পাকা পাকা ফুক্তা ফুক্তা খেজুরগুলি তোমার কাছে পড়িয়া যাইব। ও মরিয়ম, খা গো আর পান করো গো। কথা তো এখনো শেষ হইছে না। কি আওয়াজ! প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, তিনটার লাগে আনছি না, তিনটার ব্যবস্থা। এরপরে বলে আকুলি ওয়াসুরবি ওয়াকরি আইনা।
2 নম্বর তোমার কাদার কারণ ছিল গো কে আমার দায় মহিলা হইব, কে আমার বাচ্চা উদ্ধার করিব। দুনিয়ার জগতে দায় মহিলাও থাকে, মা থাকে, খালাম্মা থাকে, উম্মা থাকে, চাচি আম্মা থাকে, পাড়া প্রতিবেশী থাকে, বড় আপা থাকে, ভাবি থাকে, সবাই বের দিয়া লইয়া বসে রে। আমার কাছে তো কোনো লোকই নেই। ও মরিয়ম গো, চিন্তা করিও না, আমি তোমার যে খাবারের বস্তু দিয়েছি, পান করার যেই বস্তু দিয়েছি, এটাই তোমার মেন দায়ী গো। এটা খাইলে পেটের খিদা দূর হইব, পানির পিপাসা দূর হইব। শুধু তাই নয় গো, এইটা খাওয়া মাত্র তোমার এটা হলো অজ্ঞানের একটা ইনজেকশন গো। পাকুলি বসুরাবি, মারিয়াম ওই ফল তুমি খাও, ওই পানি তুমি পান করো, পেটের খিদা দূর হইয়া দেব, পিপাসা দূর হইয়া দেব, সঙ্গে সঙ্গে তোমার শক্ত ঘুমে দরিয়া লইব। এটাই অজ্ঞানের ইনজেকশন গো। তোমার শক্ত ঘুমে ধরবে, তুমি মধুর ঘুম ঘুমিয়ে যাইবে, এর ভিতরে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হইব। আইনা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আসলে পরে গো তোমার চক্ষু খুলে দিব, ঘুম ভেঙে যাবে, বাচ্চারে দেখিয়া তোমার চোখ ঠান্ডা করো গো। অ্যান্টিবায়োটিক ওষুধ লাগতো না, এফাসিয়াস লাগতো না, গাইনি বিভাগের বেদি লাগতো না। এটার ভিত্তে খেজুরের ভিত্তে আর পানির ভিতরে এমন এক অ্যাকশন, পেটের খিদা দূর হবে, পানির পিপাসা তো দূর হবে, সঙ্গে সঙ্গে অজ্ঞানের ইঞ্জেকশন। অজ্ঞানের ইঞ্জেকশনটাতে মেরুদণ্ডের হাড্ডিদের মধ্যে মোটা একটা সুইদা খেসাই দেয়, সুবহানাল্লাহ। এরপরে জ্ঞান ফিরা ওয়া ভাই সিদার মিদার যাওই বলেন না কেন, ইডি যতটুক সহজ মনে করেন এত সহজ না, বানা সিদারে বাচ্চা হইলে আরো বালা, ও সিদারে বিধি বাচ্চা হইলে বালা। আধুনিকের ঘরের আধুনিক, বৈজ্ঞানিক ঘরের বৈজ্ঞানিক, সিদারে বিলে বাচ্চা হইলে বালা। এই কথা হো বিলে এখন গ্যাস লাগে গেছে গা, স্বাভাবিক গতিতে ওইতো না, এখন গ্যাস যখন লাগতে হাদাহাদি করে লাই। আল্লাহ ও আল্লাহ, তুমি আমরা সবাই রে, আমরা সব আমরা আমাদের মহিলাদেরকে হাদাহাদি থেকে হেফাজত করে রাখো। আমি আমার ভাই ধান সিদারোদান লাগতো না, মেরুদণ্ডের হাড্ডির মধ্যে ইঞ্জেকশন দেওয়ার লাগতো না। আমার ভাই অজ্ঞান করার পরে জ্ঞান ফিরত হওয়া, এটা হইল মারাত্মক জিনিস। যদি জ্ঞান ফিরত না আসে তাহলে মারা যাবে। অত সুজা না ব্যাপারটা কঠিন আছে, কিন্তু এইখানে তো জ্ঞান ফিরত হওয়ার লাগতো না। আমি খাইব, ঘুমে ধরে নিব, বাচ্চা হইব, ঘুম ভাঙিয়ে দিব, শেষ। আল্লাহু আকবার। বিজ্ঞান তুই এখানেই সত্যি, বিজ্ঞান তুমি কতটুক আগাই নেয় দেখছো নি? ওই আদি যুগে, কত কাল আগের যুগে কেমন ঘটনা হয়েছে তোমরা আজ পর্যন্ত বার করতে পারবে রে বৈজ্ঞানিক আর ডাক্তার, যে ইঞ্জেকশন ছাড়া একলা গোটা বানিয়ে খাওয়াইয়া ঘুমে ধরাই নিতে পারবে নি, পারবনি। আল্লাহু আকবার। আমার ভাই সমস্ত বিজ্ঞান সেই লিখা দেয়। আল্লাহু আকবার। আকুলি ওয়াসুরাবি ওয়াকরনি আইনা, তাইলে দুইটা গেল। খাওয়ারও ব্যবস্থা আছে গো, মরিয়ম পান করারও ব্যবস্থা আছে গো, তাই মহিলা লাগতো না গো, এর চাইতে আরো সহজ ব্যবস্থা আছে গো। এবারে আমাদের কোনো শেষ নয় রে। এইবারে আরেকটা যে ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হলে পরে যদি লোকজনে দেখে তাহলে কি হইব, এরও ব্যবস্থা আছে। ইম্মা তারা ইন্না মিনাল বাসারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মরিয়ম গো, তুমি যে কাঁদতেছে গো, বাচ্চা ভূমিষ্ঠ হইলে পরে তোমার কোন উপায় হইব, কিচ্ছুই হইত না। শুনো গো, ইম্মা তারা ইন্না মিনাল বাসারি আহাদা, মরিয়ম বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আসলে পরে জগতের কোন বেদায় কোন বিধি কোন ব্যক্তি যদি দেখে গো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি যারা এটা বলবে আমি রোজা রাখছি, তখন জগতের রোজা ছিল কথা বন্ধ করিয়া, এখন রোজা হলো খাওয়ান পানি বন্ধ করিয়া। ইশারা এটা বলবে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ইশারা কইরা বুঝাইবে আমি রোজা রাখছি গো,
আমি কথা বলবো না রে। আলান তুকাল্লিবাল ইয়াউমা ইনসিয়াস, আমি রোজা রেখেছি, ইশারা যা বুঝাইবে গো আমি রোজা রেখেছি, আমি জগতের কোন ব্যক্তির সঙ্গে কথা বলবো না। তুমি খালি এটা কইবা, বাকি আমি আল্লাহ করব। কথাটা বুঝাইছি নাইছে না? তুমি খালি ইশারা এটা বুঝাই দিবা, আমি রোজা রাখতে হতা হইতাম না, যা হইবার খোলা হইব। কথাটা বুঝাইছি নাইছে না? আর সভ্য না, যদি কোনো বেদি এইভাবে বিয়া নাই বাচ্চা দিয়ে আয় আর মানুষের দরে আর হয়, আমি কইতাম পারতাম না আমি রোজা রাখছি, আমি কথা কইতাম না, যেটা হইবার ফুলাই হইব। সুবহানাল্লাহ, মুরা কি জায়গা বাদিত করবো হত্যা ও ফুলাই হইতো আর হওয়াই দেখিস নেই। আল্লাহু আকবার। এখন তো ভাই তিনটা কথা, তিনটার মধ্যে দুইটা তো জায়গা পাই দিয়েছে, ঠিক না? ঠিক। এই যে আওয়াজের ভিতরে তিনটা সমস্যার সমাধান, দুইটা তো উপস্থিত পাইলেন। আওয়াজটা বুঝতে ওঠার পরপরই এরপরে তিনি নিচের দিকে চাইলেন, আর সব বলার যে সুন্দর পানির ব্যবস্থা উপরের দিকে চাইলেন, আরে খেজুরের ডাল যে একটা হাতের দাঁড়ে একটুখানি নাড়া দিতেন, বাবা পাহলা বাগনা পুত্তা পুত্তা খেজুর জল জলে পড়ে গেছে। হানির অভাব নাই, পানির অভাব নাই, খাইলা পানি ভাঙ করলা টস করে ঘুমে তুলে নিচ্ছে, আর কোনো খবর নাই। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে, দেখুন আর এই সভ্যনাথ, এত সুন্দর ছেলে রে, এত সুন্দর কলিজার টুকরা, এত আদর লাগে, এত মায়া লাগে, চোখটা ঠান্ডা হয়ে গেছে। আমার ভাই এই আওয়াজের ভিতরে তিনটা জিনিসের কথা শুনলেন, বাস্তবে জাগাত দিতে হইলেছেন, কতটা ঠিক না ঠিক? আর একটা হালি বাকি রয়েছে, কোনটা? মানুষে দেখতো আর তাই হইতা, আমি হইলাম ওটা হইলাম না, যেটা হয়ে ফোলায় হইব, এটা পরীক্ষা হইলা দেখতা। এখন তো ভাই ওনার মনের ভিত্তে এমন এক আবেগ হইছে, আওয়াজের ভিত্তে তিনটা ভাইলাম, তিনটার মধ্যে দুইটা বাস্তবে হইলেছি, আর একটা ইঞ্চি পরিমাণ সন্দেহ আসেনি, ইঞ্চি পরিমাণ সন্দেহ নাই। এখন হন লেট ফিরে দিতেন মানুষে আইসা বাংলার ভিতরে আমার কোন ছেলে দেখতো কি, ছেলে লইয়া ওই বাইতুল মুকদ্দাসের সামনে যাইব, শহর একবারে মেন শহরে যাইব, দেখি কোন বেলায় কি হয়। যে বেলায় যেটা হইব আমি না, যেটা ওইবার শোনায় হইব। আল্লাহ আকবার, এটাতে সাহস হচ্ছে। আওয়াজে যা শুনলাম বাস্তবে দুইটা পাইলাম, একটা বাস্তব উঠে আর ইঞ্চি পরিমাণ সন্দেহ নেই। এখন ছেলে কোন নিয়ে রওনা হয়ে গেছে। أتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأتت به قومها تحمله। তিনি আর দেরি নাই, আওয়াজের তিনটা পেয়েছিলাম, দুইটা বাস্তবে পাইলেছি, আর দেরি নাই। বাচ্চারে কুলে নিয়ে আইনি ওনার গুত্রের মধ্যে, একেবারে মসজিদের বাইতুল মুকদ্দাসের সামনে বাচ্চা কুলে নিয়ে বসা। পালুয়া মারিয়াম ওরে গেছি না, ওই গেছি না, ওরি বাবারে ফিটটা জায়গাটা ফাটাচ্ছাম রে, এটা কি ফুলা কুলো লইয়াই দেবে। ওরি বাবা আর বাবারে সাহস দিলে বাইরে বাইরে চতুর্দিক থেকে মানুষ লাঠি ছড়া লইয়া বাইরেছে। হ্যাঁ আরি বাবা আর বাবারে এত বড় সাহস, বাচ্চা বেদ থাকতে ফিটটা লম্বা হইরা জঙ্গলায় বানাইলাম, ওই বাচ্চা বিটি ফের থেকে বার হইরা কুলো হইয়া লইয়াইছে, এত বড় সাহস, এটা এমন মরছে না। ওরি বাবা আর বাবারে লোকজন চতুর্দিকে জমা হয়ে গেছে। একটা ফিটা দিবার আগে দিয়ে একটা কথা তো জিজ্ঞেস করতাম, ও মারিয়াম মারাত্মক ধরনের একটা বাজে জিনিস কোন লইয়াইছো, নাউযুবিল্লাহ হইতা না। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, মরিয়মের তো আর কোন ভাই বোন ছিলই না। কোন তফসিরে এরকম লেখছেন যে পরে এগুলা ভাই বোন হারুন, তবে এটা গরীব সূত্রের কথা। এরা লোকজনে যে বলে তুমি তো হারুনের বোন, বলছে মুসা নবীর ভাই ছিলেন হারুন। ওই মরিয়ম বলেন মরিয়মের আব্বা আম্মা এরা বংশধর সূত্রে হলো মুসা নবীর বংশধরের মানুষ। এই হিসাবে বলতেছে হারুনের বোন, বলছে তোমার বংশর পরিচয়টা নেও, তোমার বংশটা কোন রকম, তোমার বংশের নবী পর্যন্ত আছে।
ঠিক না বেশি? ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআতাও, তোমার বাপ তো কোনো বাজে লোক ছিল না গো। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো কোনো বাজে লোক ছিল না গো। এ মারইয়াম, তোমার মা ছিলেন আল্লাহর ওলি, তোমার বাবা তো শ্রেষ্ঠ ওলি গো। এছাড়া তুমি তোমার বংশধর হলো মুসা নবীর বংশধরের ব্যক্তি, হারুন নবীর বংশধরের ব্যক্তি। এমন বংশের ব্যক্তি হইয়া, এমন বাপ এমন মা বাপের সন্তান হইয়া কেমনে কিতা হল্লায় গো। আসারাত ইলাই আদিল নাই, আমি কথা বলতাম না, যেটা হইবার ছেলে হইব। এইভাবে ইশারা করে দেখাইলেন। আসারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এরা কহে কুলের সন্তানে কথা হইব কেমনে, কিতা বুঝাইতে চাও? এই বইলা এরা রেডি দিয়া লাগাইছে, আমার ভাই লাগাই দিব, রেডি গেছে গা। এমন মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন থেকে দুধ পান করতেছিলেন। আমার ভাইজান 2 দিনের কুলের ছেলে। কয় দিনের? 2 দিনের কুলের ছেলে। পাথার কোলে বসিয়া মা ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করতেছেন। লোকজন যখন রেডি হয়ে গেছে গে, ওনার উপর প্রহার শুরু করে দিবে, প্রহার শুরু করে দিবে, কিন্তু হাত গায়ে লাগাইতে পারে নাই। এর আগে আগে হযরত ঈসা 2 দিনের শিশু বাচ্চা মুখ থেকে মায়ের স্তনটাকে রেখে দিয়া সোজা করে বসে ডাইন হাতের 4 আঙ্গুলি উঠা করে একটা বাদন দিয়ে দিল। কি ভাষণ শুনেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أموت ويوم أبعث حيا। এই পর্যন্ত এক ভাষণ। ইন্নী আব্দুল্লাহ, লোকজনেরা জানিয়া করে আমার মা কোন বাজে কাজ করে নাই। আমার মা ছিলেন আল্লাহর ওলি, আমার মায়ের বাজে কোনো কাজ করে নাই রে। সাবধান হয়ে যাও। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। জগৎবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের স্পর্শতা ছাড়া আমাকে আল্লাহ আমার মায়ের পেটের মধ্যে দিয়েছেন। বিশ্ববাসীকে আল্লাহ তার কুদরত দেখানোর জন্য। আমাকে ভবিষ্যতে নবুয়তি দিবেন, কিতাবও দিবেন, নবী বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এইভাবে তিনি একটা একটা করে বললেন, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেটাই হব সেটাই মুবারক হইয়া থাকবো। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমাকে নামাজ এবং যাকাতের জন্য আদেশ করা হয়েছে। মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকবো। ওয়া বাররান বিওয়ালিদাতি, আমাকে আমার মায়ের বাধ্যগত সন্তান বানানো হয়েছে। বাপের কথা হইলে নজর বাপ তারা আল্লাহ আমারে দিয়েছে। আমাকে আমার মায়ের অবাধ্য বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, যেই দিন জন্ম নিয়েছি। ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন মারা যাইব। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, যেই দিন আবার কবর জগৎ থেকে উঠানো হইব, আমার সাথে আল্লাহর রহমত থাকিব। এই এক ভাষণ দিয়ে দিলেন। আর মানুষের মধ্যে কোন সন্দেহ রইল না। লোকজন দেশবাসী সবাই উঠছে, সব করেছে শয়তানের জুতা কইরা, মিটিং মাটিং যা হচ্ছে সব শয়তানে হচ্ছে।
নবীরে আমরা নিজ হাতে মারছি, সব ভুল করেছি। আবার সেই হুজরা নির্ধারণ করা হইল মা ছেলে সেখানে থাকেন। কিন্তু আমার ভাইজান ইহুদিরা বড় ষড়যন্ত্র করতেছে। কিন্তু বলছেন তিনি নবী, মুসা নবীর ভ্রান্ত উম্মতেরা ষড়যন্ত্র করতেছে ঈসা নবীকে জীবনে উঠিয়ে দেওয়ার জন্য। এই বাচ্চারে কিভাবে মারা যায় বলেছে। মা ছেলে আবার জংলায় চলিয়া গেলেন। ওই জংলায় থাকেন, লতা পাতা খান। বাচ্চা যখন বড় হয়েছে আটকে ধরতে পারে, আমার ভাই মাঝে মধ্যে বাচ্চা নিয়ে আছেন, বাচ্চা এসে দিনের দাওয়াত দেয়। এইভাবে চলেছে। ঈসা নবী যখন একটু বড় হলেন, মাকে বললেন, মা বহু কষ্ট করেছো, আর খাদ্য আনতে তুমি যাইতে হবে না, মা তুমি ঘরে বসে ইবাদত করো, খাদ্য তালাশ করবো আমি। আল্লাহু আকবার। এইভাবে ছেলে মায়ের খেদমত করেন, মাঝে মধ্যে জঙ্গলা থেকে বের হয়ে দিনের দাওয়াত দেন। হঠাৎ একদিন আল্লাহ মায়ের জন্য খাদ্য আনতে গেলেন। এর ভিতরে হয়েছে কি, আজরাইল এসে গেছে মায়ের কুতুরার ভিতরে, মরিয়মের কুতুরায় আইসা বলতেছে, আমি তো আজরাইল আইছি। ভাই রাখেন, হচ্ছে দৌড় দিয়েন না রে ভাই, আমি তো আজরাইল আসছি। মরিয়ম বলেছিলেন, আদরের দুলাম, আমার সন্তান আহার জুগাইতে গিয়েছে, আমার জন্য ও আজরাইল একটু সময় দেবে, আমার বাচ্চাটা আসুক, শেষবারের মতো একটু দেখি, একটা উপদেশ দেই। আজরাইল বলে, আল্লাহ আমারে পাঠাইছেন, এতটুকু সময় দেওয়ার সুযোগ আমার কাছে নেই, সুতরাং এখনই জান বের করে নিতে হইব। এই বলি আজরাইলে মরিয়মের জান বাহির করিয়ে নিল। আসলেন হাত দিয়া এসে মায়ের দরজাতে টুকটুকি করতেছেন, আম্মা দরজা খুলো, আমার মা দরজা খুলুন। কোন লড়াফড়া বোঝা যায়। অনেকক্ষণ পর্যন্ত দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন, আরে মা জননী, মা জননী তো কুতুরার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মায়ের জন্য এখন জানাজা পড়বো খেয়ে, কাফন দিব খেয়ে, গোসল দিলেন। আমার ভাই এই পারে জানাজা পড়বে খেয়ে পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে দেখতে পাইলেন একটা কাফেলা উলামায়ে কেরাম, হালি আলিম এক কাফেলা দেখা যায়। কাফেলা আলাম, কে তোমরা দেখে যাও রে, আমার মা মরিয়মের মরণ হয়েছে, জানাজা পড়তে আসবাইনি রে। এরা বললো, আমরা জানাজা পড়ার জন্য আছি। জানাজা পড়লেন, পড়ার পরে ওরা বলে, ও ঈসা আলাইহিস সালাতু সালাম, আমরা কোনো মানুষ নই, আল্লাহ আমাদের ফেরেশতা জাতিকে মানুষের সুরত ধরে পাঠাইছেন তোমার মায়ের জানাজা পড়ার জন্য। আর না আমার ভাই, খুব সংক্ষেপে এই 2 দিনে, এরপর আজকেও প্রায় অনেক লম্বা আলোচনা হয়ে গেছি, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছি। গতকালকেও প্রায় 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা খুবই সংক্ষেপে মানান আমরা মরিয়মের জীবনী থেকে শেষ করেছি। এতে যেই সবক পেয়েছি, আল্লাহ তোমার কুদরতের কথা শুনে আমরা যেন ঈমান আমল মজবুত করতে পারি, আমাদেরকে তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।